আসসালামু আলাইকুম ভিউয়ার্স, একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করলাম। দেখেন, এই সরষেটা দেখতে পাচ্ছেন, আর এই যে সরষেটা দেখেন, এটা কিন্তু সাধারণত নভেম্বরে লাগানো হয়েছে। এখন অবধি দেখেন জানুয়ারির মাস। তো এই সরষেটা অনুমানিকভাবে পাকার উপক্রম হয়েছে আর কি। তা আমি চিন্তা করলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। আমি তো কন্টেন্ট কিউট, একটা ছোটো কন্টেন্ট কিউটার মোটামুটিভাবে আর কি কন্টেন্ট করি মাঝে সাঝে। আর এই যে একটা সরষা দেখতে পাচ্ছেন আমার এই সাইডে দেখেন, এটা কিন্তু একটু পরে লাগানো। আর সামনে দেখতে পাচ্ছেন আলুর ক্ষেত, এই যে দেখেন, আমি দেখাচ্ছি আপনাদের। তো একটা জিনিস কি ভিউয়ার্স, যারা গ্রাম বাংলাকে ভালোবাসে তাদের উদ্দেশ্য করে প্রকৃতিগতভাবে আমি কিছু ভিডিও বানাই মাঝে সাঝে, সব ক্ষেত্রেই বানাই। মাঠ ঘাট বাজার, নতুন জানা চিনে পরিচিতি অপরিচিতি জায়গায় ছোটোখাটো ভিডিও করি। তো আমার একটা অনুরোধ থাকবে, আপনাদের সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন যদি ভালো লাগে, আর পাশের বেল আইকন টিপে দেবেন এই আর কি। তো আমি যেটা বলতে চাচ্ছি যে এই যে দেখেন, এই যে ফসল বিস্তীর্ণ এলাকা গ্রাম বাংলার, এটা কিন্তু আবহমান কাল থেকে বাংলাদেশে একটা অনেক এক ধরনের কি বলবো, সোনার বাংলায় এই ক্ষেত্রে বলা হতো। কিন্তু এই যে আমাদের যে মাটির উর্বরতা, মাটির যে জনশক্তি, আমার বাংলাদেশের যে প্রচুর জনশক্তি আছে, আমি এটা বলতে চাচ্ছি যে এই ফসলের মাধ্যমে যে এই যে যেমন এই আমাদের উর্বর জমি, এবং এই দেশে কিন্তু অনেক প্রাকৃতিক সম্পদও আছে, যেমন কয়লা আর অনেক কিছু। এছাড়াও বাংলাদেশে যে পরিমাণে ফসল ফলে, খাদ্যের কিন্তু আগেকার মতন আর অভাব নেই। তারপরে দেখা যায় যে আমাদের সমাজে, রাষ্ট্রে বিভিন্ন শ্রেণী পেশার লোক বিভিন্ন কায়দায়, কেউ ধনী, কেউ গরিব, কেউ টাকাওয়ালা, কেউ একটু অল্প টাকাওয়ালা। এর কারণ হলো বিশেষ করে আমাদের যে একটা সমাজ কাঠামো, বিশেষ করে সমাজ কাঠামোটা, এটা আমাদের সবার একটা হিংসা বিদ্বেষ দূর করতে হবে পৃথিবীর ডেভেলপমেন্ট কান্ট্রির মতো। তাহলে আমাদের কলকারখানা বাড়াতে হবে, আমাদের কর্মসংস্থান করতে হবে। পাশে এই যে একটা বিশাল জনসংখ্যা, যেমন ভারতেও এরকম, বাংলাদেশেও ওরা কিন্তু একটু আগাইছে, আমাদেরও আগাতে হবে। আর উন্নত বিশ্ব যেমন আমেরিকা, ইউরোপের কান্ট্রি সেলার হিসাব তো আলাদা। ওরা তো জাপানের, বিশেষ করে জাপানের ক্ষেত্রে ওটা আলাদা। তো জাপানে দেখা যায় যে আপনার তারা কৃষি, শিল্প, বাণিজ্য সব দিক দিয়ে উন্নত। কেন? তাদের প্রযুক্তিগত জ্ঞান আছে, তাদের সব কিছু তারা নিয়ন্ত্রণে করতে পারে, এক কথায় কন্ট্রোল করতে পারে। তো আমাদেরও এই দেশকে সোনার বাংলা করতে গেলে বা ডেভেলপ করতে গেলে সমাজে বৈষম্য, বিভাজন, বিভিন্ন মতভেদ, হিংসা বিদ্বেষ দূর করে মানুষের যে একটা মনোবল, এইরকম কৃষি প্রযুক্তি, উন্নত মানের কৃষি প্রযুক্তি এবং আপনার উন্নত মানের যে স্ট্রাকচার, বিভিন্ন কলকারখানা, এগুলো গড়ে তুলতে হবে। একটা উদাহরণ এক্সাম্পল দিই, যে সামান্য আমাদের একটা দেশে যদি প্রতিষ্ঠান করা হয়, সেখানে দেখা যায় যে লুডুসকন বা আপনার ওই কি বলে বিদেশি যেগুলো ফাস্টফুডের খাবার, এইগুলো সাধারণত ছোটো একটা মেশিন এই আমাদের ইন্ডিয়া থেকে বা ভারত থেকে ইঞ্জিনিয়ার আনতে হয়। তো যাতে এই দেশের হাজারো শিক্ষিত অনার্স মাস্টার্স বা আপনি ডাক্তার, ইঞ্জিনিয়ার যারা হাই লেভেলের আছে, এদেরও একটা এমন ফ্যাসিলিটি হতে হবে যাতে তাদের সাথে তাল মিলাতে পারে। আমি যে দেশের যে একটা হিংসামূলক একটা দেশ উন্নত হচ্ছে এটা না, আমি বলতে চাচ্ছি যে তাদের মতো আমাদেরও এরকম নিজস্ব গতিতে প্রযুক্তিগতভাবে উন্নত হতে হবে, যাতে আমাদের দেশের কৃষকেরা উন্নত হয়,
আমাদের দেশের ব্যবসায়িকের উন্নতি হয়, আমাদের দেশের ডাক্তার ইঞ্জিনিয়াররা সাফল্য হয়, আরও শিক্ষা যেন কাজে লাগে। তো এই এখতিয়ারে আমাদের জাপান, সুইডেন, আমেরিকা, অস্ট্রেলিয়া এইগুলো দেশের মতো কি করতে হবে, আমাদেরও প্রযুক্তিগতভাবে উন্নত করতে হবে। হলে আমাদের সবার দ্বার উন্মোচন হবে। তো আশা করি ভিডিওটা এই যে একটা প্রকৃতির মাঝে আসা যে কথাগুলো বললাম, আপনি আমার শ্রোতা সবারই একটু না একটু, যাদের জ্ঞান আছে, বুদ্ধি আছে, বিবেক আছে, একটু বুঝছে যে আমি কি বলছি। তো এই আর কি, ওই ভিডিওটা দীর্ঘ করব না, পরবর্তী একটা ভিডিও আবার একটা ভিডিও দিব। তো এমআর মিলন আলী। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।